Good morning, friends. Welcome to my channel Sharvani's Daily Lifestyle and Cooking. আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা ডালের রেসিপি। এই ডাল অ্যাকচুয়ালি ভাত দিয়েও খাওয়া যাবে, আর তুমি রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারো। এটা একটু ডাল ফ্রাই টাইপের, তরকা টাইপের হবে। দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো: পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে পাতা, টমেটো, একটু কাসুরি মেথি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটাই দেবো, কারণ আজকে আমার নাতি খাবে। এবার নাতি আমার বাচ্চা, ছোট, ঝালটা খেতে পারে না, তাই জন্য ওর জন্য আমি লঙ্কাটা দিচ্ছি না খুব একটা। পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, এই ডালটা যে সেদ্ধ করবে, ডালটা কিন্তু গলিয়ে ফেলবে না, একটু এরকম হালকা হালকা থাকবে, কেন তরকা টাইপের হবে তো ডালটাকে গলিয়ে দেবে না। নাও পেঁয়াজটা ভাজি। দেখো এইটা করছি সকালে টিফিনের জন্য, রুটি দিয়ে খাবার জন্য। ওরা আবার কেউ আলুর তরকারি এইসব খুব একটা প্রেফার করে না। এই ডাল তরকা টাইপের করলে ওরা খুব ভালো খায়। এর মধ্যে ডিম দিলে আরও ভালো লাগে, কিন্তু যাই হোক মানলে ডিমটা আমি ছোঁবো না। যদিও বা এই ডালটা আজকে আমি খাবো না, ওদের জন্যই করে দিচ্ছি। আমি কিন্তু খাবো না, কেন আজকে আমরা মানডে, আর আমি মানডে একদম পুরোপুরি টোটাল ভেজ খাই, পেঁয়াজ রসুন কিচ্ছু না। এইটা করে আবার আমাকে নতুন করে গ্যাস আবার সাবান দিয়ে মুছতে হবে। কিন্তু নিজের জন্য তো আর বাচ্চাগুলোকে কষ্ট দিতে পারি না, ওরা তো খাবে, তো ওদের জন্য আমাকে করে দিতে হয়। এটা ভালো করে পেঁয়াজটা লাল হয়ে ফ্রাই হবে। ফ্রাই হলে তারপর আদা রসুন লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কা একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ঝাল না হয়। এটা কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে, ডাল ফ্রাই বলে সবাই। এই ডাল ফ্রাইটা খেতে কিন্তু সত্যি রুটি দিয়ে খুব ভালো লাগে। এরকম করে করলে না আর তরকারি বা অন্য কিছু লাগেও না, রুটি দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আগে দেবে না, কারণ টমেটোগুলো দিয়ে জল ছেড়ে যাবে, তো টমেটোগুলো আগে দেবে না। টমেটোগুলো যখন পেঁয়াজ ওই লাল হয়ে আসবে, তখনই টমেটোগুলো দিয়ে দেবে। একটু হালকা চিনি দিয়ে দেবে, হালকা, বেশি ঝাল হবে না, বেশি নুন মানে মিষ্টি হবে না, আর হালকা একটু নুন, কেন ডালে নুন দেওয়া আছে, হালকা একটু নুন, স্পাইসটার সাথে ইনহ্যান্স হয়ে যাবে, তাই জন্য। আচ্ছা, এবার ডালটা দিয়ে দেবে।
ডালটা দিয়ে দিলাম। এবার দেবে ধনে পাতা। সরি, ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখেছো তো ডালটা কিন্তু বেশি গালাইনি, একটু ডাঁটো ডাঁটো টাইপের থাকে, তাহলে এটা খুব ভালো হয় টেক্সচারটা। আচ্ছা, এবার একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবে। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা একদম একটু তরকা তরকা টাইপের আসবে। দেখো কীরকম হয়েছে, ঠিক এরকম হবে। তো গাইজ, এইভাবে তোমরা যখনই কোনো ইচ্ছে হবে একটু রুটি খেতে বা কিছু কোনো সবজি না থাকলে, ঘরে ডাল থাকলে ডালে এরকম করে করে রুটি দিয়ে খাবে, খুব ভালো লাগবে। এবার তোমরা চাইলে এর মধ্যে একটু মাখনও দিতে পারো, একটু ঘিও দিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। যদি আরও কিছু রান্না করি তো অবশ্যই পোস্ট করব। তো একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও ভিডিওটা, যাতে আমারও একটু মানে ভালো লাগবে, আমারও একটা ইন্টারেস্ট আসবে যাতে আমি আরও ভিডিও পোস্ট করি। তো তোমাদের ভালোবাসা, তোমাদের কোঅপারেশন ইজ ভেরি এসেনশিয়াল। I always look forward for your kind cooperation. Thank you so much.